হায় আল্লাহ, ওটা স্কেরি দে ভাই না, দাঁড়া দাঁড়া মতো আছে, যাই একটু দেখে। ওই ভাই, আপনার দাঁড়া দাঁড়া মতো আছেন, আপনার না 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটি কি ঠিক? ভাই, কোকা কোলা দিয়ে এটি কি করতেছেন? কোকা কোলা দিয়ে কি করতেছি? আসলে কোকা কোলা তো এতদিন বয়কট করছি, আর এখন থেকে এই প্রস্রাবের লগে কোকা কোলার তুলনা করতেছি। মানে মানুষদের বুঝাইতেছি যে কোকা কোলা খাওয়া আর প্রস্রাব খাওয়া দুটোই এক সমান। তবে ভাই, শিমুল ভাই আর জীবন ভাই যে কইলো, এটা ওই দেশের না? ফিলিস্তিনে নাকি ফ্যাক্টরি আছে? এই শিমুল্লা আর জীবন হইল বোকাচোদা, আর এই বোকাচোদা হইল মুসলিম জাতির কলঙ্ক। ওরা টাকার জন্য যদি কই গরুর প্রসাবের একটা অ্যাড দিতে, ওরা উইয়েও কইব প্রসাবে একটা ঢুক দিন, তারপরে গুগলে সার্চ। আর এই বোকাচোদারা যে কথাগুলো বলছে, আয় বিশ্বাস না হইলে ল এই ভিডিওটা দেখ। কিন্তু ফিলিস্তিনে কোকের ফ্যাক্টরি আছে মর্মে তারা বিজ্ঞাপনে যে দাবি করেছে, এই বোকা মানুষেরাই সেটাকে ভুয়া এবং অবাস্তব প্রমাণ করে দিয়েছে। কোকের ফ্যাক্টরি মূলত পূর্ব জেরুজালেমের আতারুত এলাকায় অবস্থিত। ইসরায়েল এখান থেকে ফিলিস্তিনিদের সম্পূর্ণ বেআইনিভাবে উচ্ছেদ করে এই জায়গাটা দখল করে নিয়েছে। এরপর এখানেই কোকা কোলা নিজেদের কারখানা স্থাপন করেছে। এ কারণে আরব লীগ এবং জাতিসংঘ কোকা কোলাকে কালো তালিকাভুক্ত করেছিল। ফলে ফিলিস্তিনে কোকের কারখানা আছে মর্মে বিজ্ঞাপনের দাবি মিথ্যা প্রমাণিত হওয়ার পাশাপাশি এই ঘটনায় এটাও প্রমাণিত হয় যে দখলকৃত ভূমিতে কারখানা স্থাপন করে কোকা কোলা সরাসরি ইসরায়েলের আগ্রাসন এবং দখলদারিত্বে সমানভাবে অংশ নিয়েছে। হ্যাঁ, ভিডিও তো দেখছিস না? আয় আর শোন, এখন থেকে কোকা কোলা তো বয়কট করছি, আর এখন থেকে এই শিমুল্লা তারপরে জীবন্যা ওরা যতগুলা নাটক করবো, আজকে থেকে অগ বয়কট, আর বাপের বয়কট, আর মায়ের বয়কট, 14 গোষ্ঠীর বয়কট।